রক্ত দিলে রক্ত কমে না, অনেকের ভুল ধারণা আছে, বরং রক্ত দিলে আপনার শরীর ভালো থাকবে। রক্ত দিলে লোহিত রক্তকণিকা আমাদের শরীরে যেটা আছে সেটা 4 মাস পর পরে এমনিতেই মারা যায়। যদি আপনি দিয়ে দেন তাহলে এটা মারা যাওয়ার প্রয়োজন নাই। আর রক্ত দেওয়ার পরে 3 মাসের মধ্যে যে রক্তটা দেওয়া হয়েছে সেই ঘাটতি পূর্ণ হয়ে যায়, মানে শরীরে কোনো ক্ষতি হয় না বা হবে না। এই জন্য সবাই রক্ত টেস্ট করিয়ে রাখবেন, যখনই রক্তের কারো প্রয়োজন হয় রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচাইলো সে যেন সমগ্র মানুষের প্রাণ, সমস্ত মানুষের প্রাণ বাঁচিয়ে দিবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মান আওয়ানহু এর আলিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ে নিচ্ছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, রাসূল রাব্বিল আলামিন, আফতাবে নবুওয়া, শাহেনশাহে রিসালা, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়ুনা হাবিবুনা তাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই জুমায় আলোচনা করব ইসলাম এবং মানবিকতা বোধ নিয়ে। ইসলামের যে সার্বজনীনতা, ইসলাম যে মানবিকতা কিংবা হিউম্যানিটি, যেটা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন, এখানে রাহমাতাল লিল মুসলিমিন বলেন নাই, রাহমাতাল লিল মুমিনিন বলেন নাই, বলেছেন রাহমাতাল লিল আলামিন। সার্বজনীনভাবে তিনি ইউনিভার্সাল সবাইকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ নবীকে সম্বোধন করেছেন। যদি বলতেন যে আমি আপনাকে শুধুমাত্র মুসলমানদের জন্য পাঠাইছি তাহলে ভিন্ন অর্থ দাঁড়াইতো, শুধুমাত্র মুমিনদের জন্য পাঠাইছি তাহলে ভিন্ন অর্থ হইতো। কিন্তু বলেছেন বিশ্ববাসীর জন্য, যেখানেই মানুষ আছে, যেখানেই বসতি আছে, কোনো প্রাণী আছে, সবার জন্য ছিলেন তিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এখানেও শুধু মানুষ শব্দ বলেছেন, উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিল মুমিনিন এই কথা বলেন নাই। তার মানে বোঝা গেল হিন্দু মুসলিম তারা কি মানুষ না? বৌদ্ধ খ্রিস্টান তারা মানুষ কি মানুষ না? সবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সবার জন্যই নবী পাঠিয়েছেন, সবার জন্য রহমত, সবার জন্য হেদায়েত দিয়া দুনিয়াতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এজন্য বলা হয় যে কোনো কাফেরও যদি 80 বছর বয়সে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলে তাহলে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ, সুযোগ আছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রাখছেন। যদি শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন হইতো তাহলে এই সুযোগটা ছিল না, ছিল থাকতো না। এখন যে কোনো কাফের, বেঈমান, মুশরিক যাই হোক, যদি আল্লাহর উপর ঈমান আনে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। রক্ত চাইলে রক্ত দিতে চায় না, আছে না নাই? মানে মুসলমানরাই একজন আরেকজনকে রক্ত দিতে চায় না, ভয় পা রক্ত কমে যাব, রক্ত নষ্ট হয়ে যাব, শরীর ভেঙে যাবে, আছে না? অথচ যখন যার প্রয়োজন হয় সে বুঝে একটু রক্তের কি দাম। এক ব্যাগ রক্ত, এই একটা মুঠের মধ্যে এতটুকু রক্ত, এটার জন্য কত জায়গায় যেতে হয়, কেনার জন্য প্রস্তুত থাকে, তারপরও পাওয়া যায় না। ফুকাহায়ে কেরামের মতো রক্ত বিক্রি করা জায়েজ নাই, দেওয়া যাবে চিকিৎসার জন্য। কি জন্য? এখন অনেকেই দেয় না, কিন্তু যখন তার লাগে তখন সারা দেশে জানা যায়। এখানে যারা আছেন সবাইকে রক্তের গ্রুপ জানেন? না জানলে এই টেস্টটা করে ফেলবেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রক্ত দিলে রক্ত কমে না, অনেকের ভুল ধারণা আছে, বরং রক্ত দিলে আপনার শরীর ভালো থাকবে। রক্ত দিলে লোহিত রক্তকণিকা আমাদের শরীরে যেটা আছে সেটা 4 মাস পর পরে এমনিতেই মারা যায়। যদি আপনি দিয়ে দেন তাহলে এটা মারা যাওয়ার প্রয়োজন নাই। আর রক্ত দেওয়ার পরে 3 মাসের মধ্যে যে রক্তটা দেওয়া হয়েছে সেই ঘাটতি পূর্ণ হয়ে যায়, মানে শরীরে কোনো ক্ষতি হয় না বা হবে না। এই জন্য সবাই রক্ত টেস্ট করিয়ে রাখবেন, যখনই রক্তের কারো প্রয়োজন হয় রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহইয়াহা
ফাকান্নামা আয়াদ নাসা জামিআ, যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচাইলো সে যেন সমগ্র মানুষের প্রাণ, সমস্ত মানুষের প্রাণ বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। এখন বলেন, রক্তের জন্য মানুষ মরে কি মরে না? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক লোক, সে ব্লাড ডোনেট, সে সোসাইটির সাধারণ সম্পাদক, মানুষের রক্ত মানুষের সংগ্রহ করে দেয়, তার বউ রক্তের অভাবে মারা গেছে, সময় মতো পায় নাই, নিতে নিতে পরের দিন 2 দিন পর আসবো, এর ভিতরে হসপিটালে রক্ত নাই, রক্ত শূন্যতায় মারা। কিছুদিন আগে তো ঈশ্বরগঞ্জে একটা লোক মারা গেছে, আপনারা দেখছেন কিনা ইমিউন হসপিটালে, এই 1-2 মাস হয়েছে, এই দিকেরই কোন এলাকা, এখন তো হসপিটাল এগুলো দেখা যায়। বলছে রক্তটা এখন ভরতে, ডাক্তার নার্স অবহেলা করে ভরে নাই, পরে রাত্রে 12টার দিকে রুগী মারা গেছে, হসপিটাল ভাঙচুর করছে, কিছু ভাঙচুর করছে না, নেওয়ার সমালোচনা হয়েছে অনেক। তো এই যে রক্তের অভাবে ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়, এই সচেতনতা আমরা কীভাবে তৈরি করব? যারা জানি মাশাআল্লাহ, যারা জানি না এগুলোর উপর আমল করতে হবে। অনেক মানুষ সিজারের সময়, বাচ্চা হওয়ার সময় একটু রক্তের জন্য কত কান্নাকাটি করে, দৌড়াদৌড়ি করে। যদি আপনার থাকে, আপনি অবশ্যই না করবেন। একটু রক্ত, অ্যাক্সিডেন্ট হলে কত রক্ত শরীর থেকে চলে যায়। আমাদের শরীরে প্রায় 6 লিটার রক্ত, সংখ্যাটা একজ্যাক্ট মনে নাই, 60,000 নালীর মাধ্যমে, মানে 60 কিলোমিটার লম্বা হবে এরকম এই নালীর মাধ্যমে রক্তটা প্রবাহিত হয়। এই সবগুলো আল্লাহর নিদর্শন। সবগুলো কি? আল্লাহ তাআলা রক্ত এবং মানুষকে দিয়েছেন। এরপর রক্তের প্লাটিলেট দিয়ে দিয়েছেন, যদি কোনো কাটাচিরা পড়ে সেটা প্লাজমার মাধ্যমে সাথে সাথে রক্তটা জমাট বেঁধে যায়। লোহিত রক্তকণিকা, সাদা রক্তকণিকা, এগুলো সায়েন্সের বইয়ের মধ্যে আছে। তো এই যে কোনো বিপদ আপদে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি জানেন, তাহলে অবশ্যই আপনি তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব, ক্ষেত্রবিশেষ ইমানি দায়িত্ব। মানুষের বিপদ আপদে এগিয়ে আসা, অসুস্থ হলে দেখতে যাওয়া, অসুস্থ হলে চিকিৎসার পরামর্শ দেওয়া, কোন চিকিৎসাটা সে গ্রহণ করবে, কোন ডাক্তারের কাছে যাবে, টাকা পয়সা লাগলে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা, ঋণগ্রস্ত হলে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করা, কোনো ভালো কাজ করবে উদ্যোগ নিছে তাকে পরামর্শ দেওয়া, পারলে টাকা দিয়ে সাহায্য করা, এগুলো মানবিকতার অংশ। সে যে ধর্মেরই হোক না কেন, যে কোনো ভালো কাজে সাহায্য করার অনুমতি আছে, আর খারাপ কাজে সাহায্য করার অনুমতি নাই। এখন আমরা খারাপ কাজে সাহায্য করি, কিন্তু ভালো কাজে না। মানে পরামর্শ দিয়ে একজনকে আরেকজন কীভাবে একটা ভালো কাজ নষ্ট করা যায়, অথবা একজনের সাথে আরেকজনের কীভাবে ঝগড়া লাগানো যায়, এরকম মানুষ আছে না নাই? ভালো কাজে বেশি সাহায্য করতে হবে, পরামর্শ দিতে হবে, টাকা দিয়ে সাহায্য করতে হবে। এখন বলেন, রক্তের জন্য মানুষ মরে কি মরে না? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক লোক, সে ব্লাড ডোনেট, সে সোসাইটির সাধারণ সম্পাদক, মানুষের রক্ত মানুষের সংগ্রহ করে দেয়, তার বউ রক্তের অভাবে মারা গেছে, সময় মতো পায় নাই, নিতে নিতে পরের দিন 2 দিন পর আসবো, এর ভিতরে হসপিটালে রক্ত নাই, রক্ত শূন্যতায় মারা। কিছুদিন আগে তো ঈশ্বরগঞ্জে একটা লোক মারা গেছে, আপনারা দেখছেন কিনা ইমিউন হসপিটালে, এই 1-2 মাস হয়েছে, এই দিকেরই কোন এলাকা, এখন তো হসপিটাল এগুলো দেখা যায়। বলছে রক্তটা এখন ভরতে, ডাক্তার নার্স অবহেলা করে ভরে নাই, পরে রাত্রে 12টার দিকে রুগী মারা গেছে, হসপিটাল ভাঙচুর করছে, কিছু ভাঙচুর করছে না, নেওয়ার সমালোচনা হয়েছে অনেক। তো এই যে রক্তের অভাবে ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়, এই সচেতনতা আমরা কীভাবে তৈরি করব? যারা জানি মাশাআল্লাহ, যারা জানি না এগুলোর উপর আমল করতে হবে। অনেক মানুষ সিজারের সময়, বাচ্চা হওয়ার সময় একটু রক্তের জন্য কত কান্নাকাটি করে, দৌড়াদৌড়ি করে। যদি আপনার থাকে, আপনি অবশ্যই না করবেন। একটু রক্ত, অ্যাক্সিডেন্ট হলে কত রক্ত শরীর থেকে চলে যায়। আমাদের শরীরে প্রায় 6 লিটার রক্ত, সংখ্যাটা একজ্যাক্ট মনে নাই, 60,000 নালীর মাধ্যমে, মানে 60 কিলোমিটার লম্বা হবে এরকম এই নালীর মাধ্যমে রক্তটা প্রবাহিত হয়। এই সবগুলো আল্লাহর নিদর্শন। সবগুলো কি? আল্লাহ তাআলা রক্ত এবং মানুষকে দিয়েছেন। এরপর রক্তের প্লাটিলেট দিয়ে দিয়েছেন, যদি কোনো কাটাচিরা পড়ে সেটা প্লাজমার মাধ্যমে সাথে সাথে রক্তটা জমাট বেঁধে যায়। লোহিত রক্তকণিকা, সাদা রক্তকণিকা, এগুলো সায়েন্সের বইয়ের মধ্যে আছে। তো এই যে কোনো বিপদ আপদে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি জানেন, তাহলে অবশ্যই আপনি তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব, ক্ষেত্রবিশেষ ইমানি দায়িত্ব। মানুষের বিপদ আপদে এগিয়ে আসা, অসুস্থ হলে দেখতে যাওয়া, অসুস্থ হলে চিকিৎসার পরামর্শ দেওয়া, কোন চিকিৎসাটা সে গ্রহণ করবে, কোন ডাক্তারের কাছে যাবে, টাকা পয়সা লাগলে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা, ঋণগ্রস্ত হলে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করা, কোনো ভালো কাজ করবে উদ্যোগ নিছে তাকে পরামর্শ দেওয়া, পারলে টাকা দিয়ে সাহায্য করা, এগুলো মানবিকতার অংশ। সে যে ধর্মেরই হোক না কেন, যে কোনো ভালো কাজে সাহায্য করার অনুমতি আছে, আর খারাপ কাজে সাহায্য করার অনুমতি নাই। এখন আমরা খারাপ কাজে সাহায্য করি, কিন্তু ভালো কাজে না। মানে পরামর্শ দিয়ে একজনকে আরেকজন কীভাবে একটা ভালো কাজ নষ্ট করা যায়, অথবা একজনের সাথে আরেকজনের কীভাবে ঝগড়া লাগানো যায়, এরকম মানুষ আছে না নাই? ভালো কাজে বেশি সাহায্য করতে হবে, পরামর্শ দিতে হবে, টাকা দিয়ে সাহায্য করতে হবে।